কয়েক বছর পুরনো গল্প এটি। শহর থেকে দূরে এক শান্তশিষ্ট ও গরিব গ্রামে নাসির নামে এক ব্যক্তি থাকত। পেশায় তিনি ছিলেন জমিদার। প্রতিদিন ভোরে উঠে ক্ষেতের দিকে রওনা দিতেন এবং সন্ধ্যা নামলে ক্লান্ত হয়ে ফিরতেন। তার জীবন ছিল সাদাসিধে এবং পরিশ্রমে ভরা। যা কিছু উপার্জন করতেন নিজে খেতেন এবং যা বাঁচত তা অন্যের কাজে লাগত। গ্রামে তার নাম ছিল সৎহৃদয় ও সাহায্যকারী মানুষদের মধ্যে। কিন্তু নাসিরের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার নিজের ভরে। তার স্ত্রী ছিল এমন এক নারী যে বাহ্যিকভাবে অনুগত, প্রেমময়ী এবং সৌজন্যশীল মনে হতো, কিন্তু ভেতরে ছিল সম্পূর্ণ ভিন্ন। নাসির, যিনি এক নরম হৃদয়ের ও সরল মানুষ ছিলেন, তার চালাকের ব্যাপারে অজ্ঞ ছিলেন। কারণ সে কখনই সন্দেহের সুযোগ দেয়নি। প্রতিদিন তাকে সময়মতো নাস্তা দিত, খাবারে নানা রকম সুস্বাদু পদ তৈরি করত এবং যাওয়ার আগে হাসিমুখে বিদায় জানাত। কিন্তু এই ভালোবাসার আচরণের পেছনে লুকিয়েছিল ঘৃণার আগুন। তার হৃদয়ে নাসিরের প্রতি ছিল না কোনো ভালোবাসা, না সম্মান। সে সারাদিন ভাবত, যদি সে কোনো ধনী প্রতিষ্ঠিত ব্যক্তির স্ত্রী হতো তবে জীবন কত সুন্দর হতো। যখন নাসির খেতে থাকতেন তখন সে মনে মনে শয়তানি চাল তৈরি করত, কিভাবে এই সরল কৃষকের থেকে মুক্তি পাওয়া যায়। তার কপটতার পরাকাষ্ঠা ছিল এমন যে প্রতিটি আচরণে সে নাসিরকে বিশ্বাস করাত যে সে পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী, এবং নাসিরও তাকে বিশ্বাস করতেন। কখনো তার বিরুদ্ধে একটিও কথা শুনতেন না। ফলে তার কামনা ও ভুল চিন্তা অবশেষে তাকে অন্ধকার পথে ঢেলে দিল। যে নারীর ভালোবাসা, অনুগত ও ঘর সাজানোর কথা ছিল, সেই নিজের ভালোবাসার আশ্রয়টিকে ধ্বংস করার চেষ্টা শুরু করল। কেউ সত্যিই বলেছে, নারী যদি চায় তবে ঘরকে জান্নাত বানাতে পারে, আর যদি চায় তবে সেই ঘর জাহান্নামের দৃশ্য ধারণ করতে পারে। একদিন যখন নাসির স্বাভাবিকভাবে খেতে গিয়েছিলেন, তার স্ত্রী এক অদ্ভুত পরিকল্পনা করল। সে মহল্লার কিছু বখাটেকে ডেকে আনল এবং ফিসফিস করে বলল, যখন আমার স্বামী খেতে কাজ করছে তখন তার গাধাটাকে চুরি করে কাছের গাছে উঠিয়ে শক্ত করে বেঁধে দাও। বখাটেরা তাই করল। দুপুরের দিকে সেই নারী নাস্তা ও খাবার নিয়ে খেতে দিকে গেল, যেমনটা সে প্রতিদিন করত। নাসির তাকে খাবারের সঙ্গে স্বাগত জানালেন, কিন্তু তার মুখে অন্য কিছু লেখা ছিল। সে বিস্ময়ে ও উদ্বেগে ডুবেছিলেন। স্ত্রী মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করল, সাহেব, আজ আপনি বড় উদ্বিগ্ন দেখাচ্ছেন, সব ঠিক আছে তো? নাসির আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার প্রিয়, তুমি নিজেই দেখো, আমার গাধা গাছে উঠে গেছে। আমি সকাল থেকে ভাবছি এটা কিভাবে সম্ভব। গাধা তো উঠতে পারে না। স্ত্রী চোখে বিস্ময় কিন্তু হৃদয়ে চালাকির সঙ্গে বলল, আরে, এ তো অদ্ভুত ব্যাপার, চলো আমরা দুজনে মিলে ওটাকে নামাই। এবং দুজনে অনেক পরিশ্রম করে গাধাটাকে নামালো। যখন স্ত্রী বিদায় নিচ্ছিল তখন সে স্বামীর কাছে টাকার দাবি করল। নাসির, যিনি তার স্ত্রীকে ভালোবাসতেন এবং তার প্রতিটি কথায় ভরসা করতেন, তৎক্ষণাৎ পকেট খালি করে যা ছিল দিয়ে দিলেন। কিন্তু নারীর লোভ কি শেষ হবার ছিল? সে তৎক্ষণাৎ বলল, এ তো মাত্র 5 দিনার, খুবই কম, আমার আরও চাই। নাসির জিজ্ঞাসা করলেন, তোমার কত দরকার? স্ত্রী বলল, আমার 100 দিনার চাই। এটা ছিল অনেক বড় অঙ্ক। নাসির বললেন, ঠিক আছে, আমি যে গম বিক্রি করেছি তার টাকা পেলে তা থেকে দিয়ে দেব। যখন গমের টাকা এলো, নাসির সততার সঙ্গে প্রতিশ্রুতি পালন করে পুরো 100 দিনার কোনো প্রশ্ন না করে দিয়ে দিলেন। কিন্তু স্ত্রী তার মধ্যে অর্ধেক চুপিসারে আলাদা রেখে দিল এবং জমা করতে লাগলো সম্ভবত অন্য কোনো উদ্দেশ্যে, যা নাসিরের ভালোবাসা ও ভরসার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সময় এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু নাসিরের স্ত্রীর ইচ্ছা দিন দিন আরও গভীর ও চালাক হচ্ছিল। এবারও সে এক নতুন পরিকল্পনা করল এবং এই পরিকল্পনার মূলে ছিল টাকা। এটা কেবল প্রয়োজনের জন্য নয়, বরং তার মনে কোনো বড় উদ্দেশ্য পাকাপাকি হচ্ছিল, যা পরে গল্পের গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে। তাই একদিন যখন নাসির স্বাভাবিকভাবে ভোরে খেতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, তার স্ত্রী হঠাৎ 200 দিনার দাবি করল। এটা ছিল একটা বড় অঙ্ক এবং নাসিরের মুখে স্বাভাবিক বিস্ময় ফুটে উঠল। তিনি ভালোবাসার সুরে বললেন, সাহেবা, 200 দিনার তো সামান্য টাকা নয়, বলো তো এত টাকা দিয়ে কি করবে? স্ত্রী তৎক্ষণাৎ কৃত্রিম গাম্ভীর্য ও সহানুভূতির আবরণ পরে বলল, সাহেব, কি বলবো, আমার বোন খুব অসুস্থ, ওষুধপত্রের জন্য দরকার। নাসির, যিনি ছিলেন নরম হৃদয় ও সততায় ভরপুর, কোনো সন্দেহ না করে বললেন, ঠিক আছে, তুমি দুপুরের খাবার তৈরি করো, আমি কিছু না কিছু ব্যবস্থা করে ফেলব। এটা শুনে স্ত্রীর মুখে মিথ্যে খুশির ঢেউ খেলে গেল, যেন সে জানত তার চাল আবার সফল হয়েছে। সে তৎক্ষণাৎ বলল, ঠিক আছে সাহেব, বলো তোমার জন্য কি খাবার বানাবো। এবং এইভাবে আরও একটি দিন কেটে গেল। কিন্তু নাসির কি জানতেন যে যাকে তিনি জীবনের সঙ্গী মনে করতেন, সে তাকে ধীরে ধীরে কোনো বড় প্রতারণার দিকে নিয়ে যাচ্ছিল।
তাই স্ত্রী যখন দুপুরের খাবার তৈরি করল তখন চুপিসারে 3টি বড় বড় মাছও সঙ্গে নিয়ে গেল। এই মাছগুলো পথে কোথাও লুকিয়ে রাখল এবং যখন খেতে পৌঁছল তখন স্বামীকে খাবার পরিবেশন করল এবং চুপিসারে সেই মাছগুলো খেতে লুকিয়ে ফেলল। কৃষক তার স্ত্রীর একটু প্রশংসা করলেন, নামাজ পড়লেন এবং তারপর আবার ক্ষেতের কাজে লেগে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনি মাটি খুঁড়ছিলেন হঠাৎ একটি মাছ বেরিয়ে এলো, তারপর আরেকটি, তারপর তৃতীয়টি। তিনি বিস্মিত ও উদ্বিগ্ন হয়ে জোরে চিৎকার করে বললেন, সাহেবা, তাড়াতাড়ি এসো, এখানে খেতে মাছ বেরিয়ে এসেছে। স্ত্রী দৌড়ে এলো এবং তৎক্ষণাৎ বিস্ময় ও খুশির নাটক শুরু করল। আরে সাহেব, এ তো আপনার অলৌকিকতা মনে হচ্ছে, এটা কিভাবে সম্ভব? সুবহান আল্লাহ। তারপর তাড়াতাড়ি বলল, আমি এই মাছগুলো নিয়ে যাই, সন্ধ্যার খাবারে রান্না করব। ওহ সাহেব, আপনার সেই 200 দিনারের কথা মনে আছে যা আমি সকালে চেয়েছিলাম? সরল হৃদয়ের কৃষক তার জমানো টাকা, এমনকি একটি গাধা বিক্রি করে বড় কষ্টে 200 দিনার জোগাড় করে স্ত্রীর হাতে দিলেন। স্ত্রী টাকা নিয়ে হাসিমুখে বাড়ি ফিরে গেল এবং কৃষক আবার ক্ষেতের কাজে লেগে গেলেন। সন্ধ্যায় যখন তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন তখন ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। স্ত্রী একপাশে চুপচাপ বসেছিল, মুখে বিষণ্ণতা ও উদাসীনতার ছায়া। কৃষক ডাকলেন কিন্তু স্ত্রী বিশেষ গুরুত্ব দিল না। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সাহেবা, শরীর ঠিক আছে তো? সে ঠান্ডা সুরে বলল, কিছু না, শুধু শরীরটা একটু খারাপ লাগছে। ওইখানে মাছ রাখা আছে, খেয়ে নাও, আমাকে বিশ্রাম করতে দাও, আমি ঘুমাবো। কৃষক ভাবলেন হয়তো বোনের অসুস্থতার চিন্তায় সে উদ্বিগ্ন। চুপচাপ খাবার খেলেন এবং ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে স্ত্রী নাস্তার কথাও জিজ্ঞাসা করল না। কৃষক নিজেই নাস্তা তৈরি করে খেতে চলে গেলেন। দুপুরেও স্ত্রী খাবারের কোনো ব্যবস্থা করল না। কৃষক ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় দিন কাটালেন। এভাবেই কয়েকদিন কেটে গেল, 1 সপ্তাহ, তারপর আরেক সপ্তাহ। কিন্তু স্ত্রীর আচরণ বদলালো না, বরং আরও ঠান্ডা হয়ে গেল। অবশেষে কৃষক একদিন মন স্থির করে স্ত্রীকে বসিয়ে নরম সুরে বললেন, সাহেবা, আসলে কি ব্যাপার? কিছুদিন ধরে তুমি খুব বদলে গেছো, সত্যি করে বলো, কি হয়েছে? স্ত্রী একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলল এবং তার হৃদয়ের কপটতা অবশেষে মুখে এলো। সে স্পষ্ট করে বলে ফেলল, যদি তুমি সত্যি আমার সুখ চাও তবে আমাকে তালাক দিয়ে দাও। এই কথাগুলো কৃষকের কাছে কিয়ামতের চেয়ে কম ছিল না, যেন পায়ের তলার মাটি সরে গেছে। তিনি হতভম্ব হয়ে বললেন, কি? তুমি কি বলছো? তুমি কি সুস্থ আছো? স্ত্রী মুখ ফিরিয়ে নিল এবং কিছু বলল না। সে ভেবেছিল হয়তো কৃষক রেগে যাবেন, মারবেন বা কোনো পদক্ষেপ নেবেন। কিন্তু কৃষক ভেবেছিলেন হয়তো সময়ের ক্রোধ বা কোনো দুঃখের কারণে এমন বলছে। কিন্তু এরপর স্ত্রী প্রতিদিন বারবার একই কথা পুনরাবৃত্তি করতে লাগল। তখন তিনি বুঝলেন এটা হঠাৎ নয়, বরং একটা পরিকল্পিত চাল। কৃষক স্ত্রীর রুক্ষ আচরণও সহ্য করলেন। তিনি চুপ থাকলেন, হৃদয়ে পাথর চেপে সবকিছু সহ্য করতে থাকলেন। কিন্তু কয়েকদিন পর স্ত্রী ঝগড়া শুরু করল। কখনো বলতো আমাকে সোনার হার কিনে দাও, কখনো তাচ্ছিল্য করে বলতো আমি এত সুন্দরী, কোনো ভালো মানুষের সঙ্গে আমার জুটি মানাতো, তোমার মতো গরিব কৃষকের সঙ্গে আমার ভাগ্যই খারাপ। এই বিষাক্ত কথাগুলো কৃষকের হৃদয়ে তীরের মতো বিঁধত। তিনি ভাবলেন হয়তো কোনো কারণে সে বিরক্ত হয়ে এমন বলছে। কিন্তু সত্যি ছিল এই যে সে মাক্কার নারী আগে থেকেই মুক্তি পেতে চাইত। প্রথমে টাকা নিয়ে নিজেকে শক্তিশালী করল, তারপর অজুহাত শুরু করল। অবশেষে রাগের মাথায় কৃষক ভাবলেন হয়তো তাকে 2-3টে চড় মারলে বুদ্ধি ঠিক হয়ে যাবে। কিন্তু যেই সে স্ত্রীর উপর হাত তুললেন, স্ত্রী চিৎকার শুরু করল, আমার স্বামী আমাকে মারছে, এ পাগল হয়ে যাচ্ছে। প্রতিবেশীরা জড়ো হয়ে গেল। কৃষক সাফাই দিতে থাকলেন, কিন্তু নারীর বেদনাদায়ক চিৎকার সবার হৃদয় জয় করল। লোকজন কৃষককেই দোষারোপ করতে লাগল। কোনো পুরুষ এমন করে? লজ্জা করো, বেচারি নারীর সঙ্গে এমন আচরণ। কৃষক, যিনি ছিলেন একজন সম্মানিত মানুষ, ভাবতে লাগলেন এবং সম্ভবত একাকী কাঁদতে লাগলেন যে এটা কি হয়ে গেল। আমি তো তার জন্য সবকিছু কোরবানি করছিলাম, আর সে এত বড় প্রতারক হয়ে উঠল। একজন সম্মানিত মানুষের জন্য এটা খুব বড় ব্যাপার ছিল যে তার স্ত্রী অন্য পুরুষদের সামনে তার স্বামীর বিরুদ্ধে কথা বলছে। অবশেষে মামলা কাজীর দরবারে পৌঁছল। কাজী সাহেব দুজনকেই ডাকলেন, সবার সামনে জিজ্ঞাসা করলেন, বলো কি ব্যাপার? কৃষক নিচু সুরে পুরো ঘটনা শোনালেন। এবার স্ত্রীর পালা। সে চোখে জল এনে বলল, কাজী সাহেব, আল্লাহর নামে বলছি, এই লোক আমাকে মারার হুমকি দেয়। 2-3 বার তো ছুরি তুলে আমাকে মারতে এসেছে। আমার জীবন বিপদে আছে, আমাকে এর থেকে মুক্ত করুন। এই কথা শুনে কাজী বিস্মিত হয়ে গেলেন। ভাবলেন হয়তো কৃষক সত্যিই নিষ্ঠুর। কিন্তু কৃষক কাজীর দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, কাজী সাহেব, এই নারী আমার স্ত্রী। আমি আল্লাহর নামেই কসম করে বলছি, আমি তাকে ভালোবাসি। কিন্তু যখন সে নিজেই আমার সঙ্গে থাকতে চায় না এবং আমাকে অপমান করতে বদ্ধপরিকর, তখন আমি তালাক দিতে রাজি আছি। কিন্তু একটা শর্ত আছে, আমি তাকে অনেক দিনার দিয়েছি, একবার 100 দিনার আর 2 দিন আগে 200 দিনার। আমি গরিব মানুষ,
সে টাকা ফেরত দিক, যাতে আমি অন্য শাদী করতে পারি, তাহলে আমি তালাক দেব। স্ত্রী তৎক্ষণাৎ বলল, দেখুন কাজী সাহেব, আমি তো বলছি এই লোক পাগল হয়ে গেছে। এত টাকাই গরিব কৃষকের কাছে কোথায় পাবে? যদি সত্যি আমাকে 200 দিনার দিয়ে থাকতো, তবে আমি কেন তালাক চাইতাম? কাজী কৃষকের দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞাসা করলেন, বলো, তুমি কবে এই 200 দিনার দিয়েছিলে? কৃষক নিষ্পাপভাবে জবাব দিলেন এবং স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, সেই দিন মনে আছে যখন গাধা গাছে উঠেছিল, সেদিনই আমি দিয়েছিলাম। স্ত্রী হেসে বলল, দেখেছেন কাজী সাহেব, কখনো শুনেছেন গাধা গাছে উঠেছে? এই লোক সত্যি পাগল। কাজী তার দাড়ি স্পর্শ করতে করতে গভীর চিন্তায় মাথা নিচু করলেন। স্ত্রী তৎক্ষণাৎ আরেকটি প্রশ্নে ছুড়ল, আচ্ছা এটা ছাড়ো, বলো সেই 200 দিনার কবে দিয়েছিলে? কৃষক জবাব দিলেন, যখন খেতে মাছ বেরিয়ে এসেছিল। স্ত্রী কাজীর দিকে তাকিয়ে বলল, কাজী সাহেব, এ কি বলছে? আপনি নিজে দেখুন, কখনো খেতে মাছ বেরিয়েছে? এখন বিচার করুন, এই লোক পাগল না আমি মিথ্যা বলছি? বাহ্যিকভাবে যুক্তি ছিল স্ত্রীর পক্ষে। কাজী বললেন, 2 দিন সময় দিচ্ছি, তারপর ফয়সালা হবে। 2 দিন পর কাজী দুজনকেই ডাকলেন এবং তালাক দেওয়ার হুকুম দিলেন এবং বললেন, যে সত্যের পথে আছে আল্লাহ তার সঙ্গে থাকবেন। মিথ্যাবাদী মানুষ কখনো আল্লাহর কবল থেকে পালাতে পারে না। কৃষক চুপচাপ কেঁদে উঠলেন, কাজীর সামনে সিজদায় পড়ে গেলেন, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তারপর উঠে তালাক দিলেন এবং চুপচাপ বাড়ি ফিরে গেলেন। স্ত্রী মুখে বিজয়ের রং ছড়িয়ে দিল। কয়েক মাস পর এই নারী এক বখাটে যুবকের সঙ্গে শাদী করল, যার সঙ্গে তার আগে থেকেই সম্পর্ক ছিল। কৃষক সবকিছু চুপচাপ দেখতে থাকলেন এবং ভাবলেন, যে ব্যক্তিকে আমি ঘরে বসতে দিতাম না, এই নির্বোধ নারী তার সঙ্গেই শাদী করল। সেই বখাটে যুবক ছিল লম্পট। সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শাদী করল এবং শাদীর কয়েকদিন পরেই মারধর শুরু করল। সে ছিল না উপার্জনের যোগ্য, না সম্মানের উপযুক্ত। নারী যে টাকা কৃষকের কাছ থেকে এনেছিল তা কিছুদিন চলল, তারপর বখাটে ছেলে তার কাছেই টাকা দাবি করতে শুরু করল। যখন নারী বলল এখন আর কিছু বাকি নেই, তখন সেও তাকে তালাক দিয়ে দিল। ইতিমধ্যে কৃষক ধৈর্যের ফল পেলেন। তিনি এক শরীফ সচ্চরিত্রের নারীর সঙ্গে শাদী করলেন। আল্লাহ তাকে সন্তান দিলেন, সম্মান দিলেন, শান্তি দিলেন। আর সেই নারী যে নিজেকে খুব সুন্দরী ও যোগ্য মনে করত, সে কৃষকের দরজায় চৌকিদারির জন্যেও হন্যে হয়ে ঘুরল। কিন্তু সময় পেরিয়ে গিয়েছিল, সত্য সামনে এসে গিয়েছিল, লোকজন সবকিছু জেনে গিয়েছিল। এখন তার কথায় কেউ ভরসা করত না, কেউ তার সঙ্গে শাদীর জন্য প্রস্তুত ছিল না, এবং সে সম্পূর্ণভাবে অন্যের দান খয়রাতের ওপর নির্ভর করে জীবনযাপন করত। নিজের রাজত্ব নিজের হাতে শেষ করে ফেলেছিল। এখন কার কাছে অভিযোগ করবে? যখনই কৃষকের উপকার ও সততার কথা মনে পড়ত, কেঁদে উঠত, কিন্তু সময় আর ফিরে আসে না। তাই বন্ধুরা, এই গল্পে আমাদের জন্য অনেক শিক্ষা লুকিয়ে আছে। স্বামী হোক বা স্ত্রী, যদি নিজের ভাগ্যের ওপর ধৈর্য ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে, তবে বুঝে নাও এটিই তাদের জন্য সেরা পথ। কারণ আল্লাহ যে মর্যাদা, সম্পর্ক, পরিস্থিতি দিয়েছেন তা বিনা কারণে নয়, তাই তোমার জন্যই ভালো। যদি স্ত্রী বা স্বামী সুন্দর না হয় বা চরিত্রে কিছু ত্রুটি থাকে, তবে মনে রাখো, প্রত্যেক মানুষের মধ্যে কিছু গুণ এবং কিছু ত্রুটি থাকেই। হয়তো কারোর মধ্যে সততা আছে কিন্তু সৌন্দর্য নেই, হয়তো কারোর মধ্যে সৌন্দর্য আছে কিন্তু অনুগত নয়, আর কারোর কাছে ধনসম্পদ আছে কিন্তু শান্তি নেই। প্রিয় বন্ধুরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। মানুষ ত্রুটি নিয়েই জন্মায়, তাকে সহ্য করতে শিখতে হবে। ধন, খ্যাতি, সৌন্দর্য ক্ষণস্থায়ী জিনিস। আসল সাফল্য নিজেকে বদলানোর মধ্যে। যে সঙ্গী জীবনে সম্মান দেয়, সঙ্গ দেয়, তার জন্যই কৃতজ্ঞতা জানাও এবং জীবন খুশিতে কাটাও। আমি আশা করি এই গল্প ও আমার সাধারণ কথা থেকে তোমরা কিছু না কিছু শিখেছ। যদি এমন আরও শিক্ষণীয় গল্প শুনতে চাও, তবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ঘন্টির বোতামটি অবশ্যই টিপে দাও, এবং যদি সম্ভব হয় তবে এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তোমাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।